तव कथामृतं तप्तजीवनं कविभिरीडितं कल्मषापहं श्रवणमंगलं श्रीमदाततं भुवि गृह्णन्ति जे भूरिदा जना। नमस्कार, अमृतबाणी चैनेले आपनादेर सकलके स्वागत। श्री श्री ठाकुर मा और स्वामीजीर रातुल चरणे शतकोटी प्रणाम जानिए शुरू करछि आमादेर आजकेर पाठ। 1885 जून। काप्तेन ओ पंडित, काप्तेन ओ ठाकुरेर अवस्था। ठाकुर बोलছেন, আমি কাপ্তেনকে বকতে লাগলাম, বললাম তুমি পড়েই সব খারাপ করেছো, আর পড়ো না। আমার অবস্থা কাপ্তেন বললে, উড্ডীয়মান ভাব, জীবাত্মা আর পরমাত্মা। জীবাত্মা যেন একটা পাখি আর পরমাত্মা যেন আকাশ, চিদ আকাশ। কাপ্তেন বললে, তোমার জীবাত্মা চিদাকাশে উড়ে যায়, তাই সমাধি। কাপ্তেন বাঙালিদের নিন্দা করলে, বললে বাঙালিরা নির্বোধ, কাছে মানিক রয়েছে চিনলে না। গৃহস্থ ভক্ত ও ঠাকুর শ্রী রামকৃষ্ণ, কর্ম কতদিন। কাপ্তেনের বাপ খুব ভক্ত ছিল, ইংরেজের ফৌজে সুবাদারের কাজ করত, যুদ্ধক্ষেত্রে পুজোর সময় পূজা করত, এক হাতে শিব পূজা, এক হাতে তরবার বন্দুক মাস্টারের প্রতি। তবে কি জানো, রাত দিন বিষয় কর্ম, মা ছেলে ঘিরে রয়েছে, যখনই যাই দেখি। আবার লোকজন হিসেবের খাতা মাঝে মাঝে আনে। একবার ঈশ্বরেও মন যায়, যেমন বিকারের রোগী, বিকারের ঘোর লেগেই আছে, একবার চটকা ভাঙে, তখন জল খাবো বলে চেঁচিয়ে ওঠে, আবার জল দিতে দিতে অজ্ঞান হয়ে যায়, কোনো হুঁশ থাকে না। আমি তাই ওকে বললাম, তুমি কর্মী। কাপ্তেন বললে, আজ্ঞা, আমার পূজা এই সব করতে আনন্দ হয়, জীবের কর্ম বই আর উপায় নাই। আমি বললাম, কিন্তু কর্ম কি চিরকাল করতে হবে? মৌমাছি ভন ভন কতক্ষণ করে, যতক্ষণ না ফুলে বসে, মধুপানের সময় ভনভনানি চলে যায়। কাপ্তেন বললে, আপনার মতো আমরা কি পূজা আর কর্ম ত্যাগ করতে পারি? তার কিন্তু কথা ঠিক নাই, কখনো বলে এসব জড়, কখনো বলে এসব চৈতন্য। আমি বলি, জড় আবার কি, সবই চৈতন্য। আজকের পাঠ এ পর্যন্তই। নমস্কার। কথামৃতের সুধাধারার সাথে শ্রী শ্রী ঠাকুর মা ও স্বামীজির অনুধ্যানের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।